অনেকগুলি ফরজ আমরা আদায় করতে পারছি না। আমি সরাসরি কোরআন থেকে আপনাকে বলছি। কোরআন পাক আল্লাহ বলেন সূরা শূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, এই দিন কায়েমের ব্যাপারে তোমরা মতভেদ করো না। তোমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে মতভেদ করো না। মতভেদ এটা মানুষের জন্মগত স্বভাব। একই শিক্ষক একই ক্লাসে একই বই পড়ায় এবং ওই একই বই থেকে প্রশ্ন আসে, ক্লাসে 100টা ছাত্র উত্তর দেয় 100 রকম। কি দেয় কিনা বলেন? 100 রকম উত্তর দেয়। তার মানে মানুষ কখনোই একই স্বভাবের না, এই জন্য মানুষের মধ্যে মতভেদ থাকবে। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের মতভেদ তোমাদের থাকুক, কিন্তু দিন কায়েমের ব্যাপারে তোমরা মতভেদ করো না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখন এই দিন কায়েমের বিষয়টা কোরআনে আল্লাহ কতটুকু গুরুত্ব দিয়েছেন সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা এইসব কথাগুলি বলতে পারি না এই দীর্ঘ এই 14, 15, 16 বছর পর্যন্ত। জেলে গেছি, এখন জেলের সেফাই বলে যে হুজুর বেশি কথা না বলে যদি অল্প কথা বলেন তো মোটেও বলতে পারবেন না, তার সাথে অল্প কথা বলা ভালো না? তা আমি বললাম যে তুমি জেলের সেফাই খুব ভালো কথা বলছো, যে মোটেও বলতে পারবেন না তার সাথে অল্প বলা ভালো না? তা আমার মতো এরকম দেশের সমস্ত ওলামায়ে কেরাম খুবই ভীত সন্ত্রস্ত ছিলেন। কেউ জেলে ছিলেন, যে বাইরে থাকলেও কেউ পলায়ন অবস্থায় রয়েছেন। তো আল্লাহ তাআলা জালেমদের উপরে আল্লাহ তাআলা গোসা হয়েছেন, জালেমদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছেন, জালেমরা পালাতে বাধ্য হয়েছে। এখন আল্লাহ তাআলা আপনাদেরকে একটা কাজ করার সুযোগ দিয়েছে, আর আমাদেরকেও দুটো কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন। কারণ আকিমুদ্দিন এই কথাটা আপনি দেখেন, আকিমুসসালাহ এটা আপনারা সবাই জানেন না? কোরআনে আল্লাহ বলেছে আকিমুসসালাহ, নামাজ সালাত কায়েম করো। তো এই আকিমুসসালাহ আকিমুদ্দিন একই শব্দ। আকিমুসসালাহ সালাত কায়েম করো, আকিমুদ্দিন আল্লাহর দিন কায়েম করো। দিন মানে আইন। এটা আমি একটু সামনে ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন। তাহলে এখন নামাজ যদি কেউ কায়েম না করে তা আপনারা তাকে কি মুসলমান বলবেন? আর আমাদের বরিশালে একটা খারাপ কথা আছে, এই অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের বরিশালে বলে যে যারা নামাজ পড়ে না, বেনামাজি, তারা কুকুরের চাইতে অধম। কি জানি গ্রামের কথা, মানে একটা কুকুরকে বেনামাজি থালে খাবার দেওয়া হয়েছিল, কুকুরে খায় নাই, এই জন্য মানুষ বলে যে বেনামাজি কুকুরের চাইতে খারাপ। এখন আকিমুসসালাহ আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। সেই নামাজ কায়েম না করলে যদি মানুষ কুকুরের চাইতে খারাপ হয়, আকিমুদ্দিন একই শব্দ আল্লাহ বলছেন দিন কায়েম করো। তো দিন কায়েম যারা করে না তারা কি? এটা আমি বলতে চাই না, আপনারা বুঝে নেন। তো এখন এই দিন কায়েমের বিষয়টা, এই ব্যাপারটা কিন্তু আমরা আলেম ওলামারা এতদিনে আমরা একমত ছিলাম না। দেখেন হাফিজি হুজুর, আপনারা তার নাম শুনছেন, হাফিজি হুজুর, পীরজি হুজুর, ঢাকা বড় কটারা, ওনারা খুব বড় মুহাদ্দিস, বড় আলেম ছিলেন। এই হাফিজি হুজুর উনি তওবার ডাক দিলেন যে আমরা তওবা করব, যে আমরা এতদিন বলছি রাজনীতি করতে হয় না, হ্যাঁ এগুলো ঠিক না, আমরা এটা বলছি, এখন আমরা তওবা করব যে রাজনীতি করতে হয়, দিন কায়েম করতে হয়। তওবার ডাক দিলেন। এরপর তিনি নিজে বটগাছ মাকড়ায় প্রেসিডেন্ট ইলেকশন করছে, মনে নেই আপনাদের? আপনারা অনেক ছোট বয়সী মানুষদের মুরব্বীরা জানিয়ে শোনেন। বটগাছ মাকড়ায় উনি প্রেসিডেন্ট পদে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডেন্ট ইলেকশনে, এবং উনি এটা বলে গিয়েছেন। তখন এই আলেমদের যে গ্রুপগুলি দিন কায়েমের পক্ষে ছিল না, তারা অন্তত এখন দিন কায়েমের পক্ষে আছে, কম হোক বেশি হোক, সক্রিয় হোক বা নিষ্ক্রিয় হোক, তারা দিন কায়েমের পক্ষে এখন কাজ করছে। তখন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকেও শোনার মতো বা করার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ বলার মতো সুযোগ দিয়েছেন যে দেশ এবার নূতনভাবে স্বাধীন হয়েছে, দিন কায়েমের জন্য আপনারা আপনাদের চেষ্টাটা করতে পারেন। দিন কায়েম হবে কি হবে না সেটা আল্লাহর হাতে জানে, আল্লাহই জানেন, কিন্তু আল্লাহ আমাদের কাছে চাচ্ছে চেষ্টা। তুমি চেষ্টা করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে বোঝা চাপান না।
দিন কায়েমের পূর্ব শর্ত হলো রাষ্ট্র সৃষ্টি করা। এটা আপনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখেন। আল্লাহ রাসূল মক্কাতে নবুয়ত লাভ করছেন 40 বছর বয়সে। 13 বছর পর্যন্ত তিনি মক্কায় ছিলেন। এই 13 বছরে সাহাবায়ে কেরামরা বহুবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের এত নির্যাতন আর সহ্য হয় না, আদেশ দেন আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমি অনুমতি পাইনি। তাফসিরে বলা আছে যে সাহাবীরা অন্তত 70 বার রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমরা জিহাদ করব, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইনি। এরপরে আল্লাহ রাসূল 13 বছর পরে মদিনায় হিজরত করলেন। হিজরত করার 6 মাস পরে সূরা হজের আয়াত নাজিল হলো, যে আয়াতে জিহাদের অনুমতি পাওয়া গেল। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সূরা হজ। যাদের উপরে জুলুম করা হচ্ছে তাদেরকেও যুদ্ধ করার জন্য আল্লাহ অনুমতি দান করেছেন। এই যুদ্ধের অনুমতি পাওয়া গেল হিজরতের 6 মাস পরে। হিজরতের 18 মাস পরে যুদ্ধ জিহাদ এটা আল্লাহ ফরজ করে দিলেন, তোমাদের উপরে যুদ্ধ করা ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল। এই 18 মাস পরে যুদ্ধ ফরজ হয় এবং বদরের যুদ্ধ আল্লাহ রাসূল করেন এবং সেখানে আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য যা ব্যবস্থা, এটা ফেরেশতা নাজিল করে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন। আল্লাহ যদি বদরের দিন ফেরেশতা নাজিল না করতেন তো মুসলমানরা কোনোদিন ওদের সাথে জিততে পারতো না। তো আমি এখন কোনো ডিটেল কেসে আপনাদেরকে বলতে পারবো না, শুধু আপনাদেরকে মৌলিক বিষয়টা বলার চেষ্টা করব। যে তাহলে এখন দেখেন যে এই দিন মানে আইন কানুন। এই আইন কানুন সম্পর্কে আপনাকে বলছি একটু। তো এখন একটা বলছেন কি না যে কুতিবা আলাইকুমুস সিয়াম, সরি আন আকিমুদ্দিন আকিমুস সালাহ, এই দুইটা বলছেন তো। আল্লাহ বলছেন সালাত কায়েম করো, সেই আল্লাহ বলছেন দিন কায়েম করো। এখন এই দিন কায়েম করার একটা সুযোগ আপনাদের আছে, এই সুযোগটা যেন আপনারা নষ্ট না করেন। কায়েম হবে কি হবে না সেটা আল্লাহ জানেন। যেহেতু দিন কায়েম করার আগে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো রাষ্ট্র কায়েম করতে হবে। তবে দিন কায়েম করার যদি চেষ্টা আপনারা না করেন তাহলে মানুষগুলি ঢিলাঢালা হয়ে যাবে, মানুষগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য এই চেষ্টা আপনাদেরকে চালিয়ে রাখতে হবে, কাজটা গতিশীল রাখতে হবে। দিন কায়েম করার জন্য পূর্ব শর্ত হলো রাষ্ট্র কায়েম করা। আল্লাহ রাসূল যখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন তখন আল্লাহ তাআলা তাকে দিন কায়েম করার জন্য আদেশ দিলেন। তার কারণ রাষ্ট্রীয় শক্তি যতক্ষণ পর্যন্ত আপনি মালিক না হবেন আপনি দিন কায়েম করতে পারবেন না। দিন কায়েম করা বড় কঠিন কাজ, রাষ্ট্রীয় শক্তি লাগবে। আল্লাহ রাসূল বিদায়ের সময় যখন হিজরত করছিলেন আল্লাহ রাসূল তখন কি আয়াত নাযিল হয়েছিল সূরা বনী ইসরাঈলে দেখেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই সুলতান মানে রাজত্ব, সুলতান মানে রাষ্ট্রীয় ক্ষমতা। এমন রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করেন যে হবে সাহায্যকারী। নাসির মানে সাহায্যকারী। এখানে আপনার অনেক আলেম ওলামা আছেন। সুলতান মানে রাজত্ব, আমাকে রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, যে রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে সাহায্য করবে কিসে? দিন কায়েমে আমাকে সাহায্য করবে। এভাবে আল্লাহ রাসূল হিজরতের সময় এই আয়াত তার উপরে নাযিল হয়েছে এবং এই আয়াত তিনি তেলাওয়াত করেছেন। তো এখন আমরা এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যদি এই দিন কায়েম আমরা না করতে পারি তাহলে আমরা কতগুলি ফরজ তরক করতে পারছি না সেটা আপনারা দেখেন। শোনেন, আমরা যেটা বলতে চাচ্ছি এটা আমাদেরকে বলতে দেন। আপনারা যেটা চাচ্ছেন এটা বলার আপনারা বহু আলেম পাবেন, কিন্তু আমরা যেটা বলতে চাই এটার জন্য আপনারা নাও পেতে পারেন। এই জন্য আমাদের কথাটা আমাদেরকে বলতে দেন, এটা সবচেয়ে বেশি জরুরি। তো শোনেন, দিন কায়েম না করতে পারলে আমাদের ক্ষতিটা কি? ক্ষতি হচ্ছে যে আমরা অনেকগুলি ফরজ পালন করতে পারছি না। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, খেয়াল করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কি আমরা সবাই রোজা রাখি না? যে রোজা রাখে না তারিখে আমরা মুসলমান মনে করেন না।
তাহলে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ঠিক ওই কুতিবা শব্দ দ্বারা আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। তাহলে যেভাবে রোজা পালন করা ফরজ, সেভাবে আপনাকে যুদ্ধ করা ফরজ। আল্লাহ আমার বলেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের উপরে খুনের বিচার প্রতিষ্ঠা করা ফরজ করা হয়েছে। খুনের বিচার সমাজে প্রতিষ্ঠা করো, সমাজে নুনের দ্বারে খুন হচ্ছে। এখন কুতিবা দ্বারা তিনটা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে লড়াই করা ফরজ করা হয়েছে। আর কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের বিচার তোমাদের উপরে ফরজ করা হয়েছে। খুন যদি হয় তো এই বিচারটা সমাজের সবাই মিলে এটা সহজে করতে হবে, সাক্ষী দিতে হবে, আসামি ধরে দিতে হবে, সবাই পালালে হবে না। আলাইকুম, তোমাদের উপরে খুনের বিচার আল্লাহ ফরজ করেছেন। খুনের বিচারটা কি তা আপনারা হয়তো জানেন না। খুনের বিচার কি? দিন, যে আল্লাহ যে দিন, এই আমরা মুসলমান, আমাদের জন্য যে শরিয়তের বিধান, এই বিধানটা হলো দিন ইসলাম, এটার নাম সিরাতাল মুস্তাকিম। আর আমরা এখন পৃথিবীতে যেটা পালন করছি এটা মুসলমানদের দিন না, এটা হলো খ্রিস্টানদের মতবাদ। 1860 সনে পাক ভারত উপমহাদেশে মুসলমানদের যে কাজীপদ ছিল, এই কাজীপদ বিলুপ্ত করে সেখানে তারা ফৌজদারি আদালত আইন প্রবর্তন করেছে 1860 সনে। আর আমাদের যে বিধান শরীয়তের এটার নাম হলো দিন, এবং এটার অধীনে বিষয়টা কিরকম? হুদুদ, কেসাস, তাজির। বিষয়টা 3 ভাগে বিভক্ত। বলেন কি? হুদুদ বলতে পারবেন না? বল, এটা ফরজ। হুদুদ, কেসাস, তাজির। হুদুদ হলো আল্লাহবাদী কেস, গভর্নমেন্ট বাদী কেস আছে না এই ব্রিটিশ আইনে, আর আমাদের শরীয়তে আছে আল্লাহবাদী কেস। এই কেসটার নাম হচ্ছে হুদুদ। এই হুদুদ কেস হলো 5টা ধারা: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। এই 5টা হচ্ছে আল্লাহবাদী কেস, এর বিচারের নাম হুদুদ। এই কেসের বাদী আল্লাহ। এই কেসের যে বিচার তা পুরোপুরি প্রয়োগ করতে হবে। কোনো রাষ্ট্রপতি, কোনো রাষ্ট্রপ্রধান কেউ এটাকে ক্ষমা করতে পারবে না। এটা আল্লাহবাদী কেস। চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান, 5টা কেস। এরপরে মারামারি, কাটাকাটি, এগুলো হলো কেসাস, হুদুদ, কেসাস। এরপর জেনারেল অপরাধ যেগুলি আছে এগুলি বিচারের নাম হলো তাজির। তা ইসলামে বিচারের নাম হচ্ছে হুদুদ, কেসাস, তাজির। আর এইটাকে পাল্টাইয়া ওরা আইন করছে কি? ফৌজদারি আদালত। আপনারা সবাই ফৌজদারি আদালত বোঝেন, কিন্তু হুদুদ, কেসাস, তাজির কেউ বোঝেন? এটার জন্য আমরা আলেমরাও দায়ী। দিন কায়েম করতে হবে। দিন কায়েম জামা করতে নাও পারি তো মানুষকে তো বুঝাতে হবে যে দিনটা কি। সময় তো শুধু একটু কষ্ট করে কথাগুলো বোঝেন। আর যারা আপনারা একটু ইউটিউব ব্যবহার করেন, আমাদের হাজার হাজার আলোচনা আছে, এগুলি সারা পৃথিবীর মানুষ শোনে। বিশেষ করে জ্ঞানীরা আমার আলোচনাটা খুব আগ্রহ করেছেন সারা পৃথিবীর বুকে, শুধু বাংলাদেশ না। তো এখন আপনাদের সামনে আল্লাহ আমাকে হাজির করছে। আমি আপনাদের অঞ্চলে বহু আসছি। এবার আসার সময় মনে মনে ভাবছিলাম যে আমি যাদেরকে নিয়ে মাহফিল করছি তারা কেউ কি বেঁচে আছে? আমাকে কেউ চিনবে? এই যে আপনারা অল্প বয়সী, তারা তো আমাকে দেখেননি। আজ থেকে 20-30 বছর আগে আমি এইসব অঞ্চলে, সারা উত্তরবঙ্গে এমন কোনো জায়গা নেই যে আমি তাফসির করিনি। তো যাই হোক, অনেক ভাইদেরকে পেলাম, সভাপতি সাহেব, আরও কয়েকজন যারা বলল যে হ্যাঁ হুজুর আমরা অমুক অমুক জায়গায় আপনার তাফসির শুনেছি। তো এখন যে কথাটা সংক্ষেপে সেটা হলো এই যে আমরা অন্তত ফরজগুলি যদি আদায় করতে, ফরজ আর ওয়াজিব আর হারাম এবং মাকরুহ তাহরিম, আমাদের আমলি সলাহ, যেটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, সালাত আমল করো। ঈমান এবং আমল করো। ঈমান এবং আমল, এই 2টা কাজে তোমাদের জন্য জান্নাত। এখন আমলটা কি? আমল হচ্ছে 2টা জিনিস। মানে কতগুলো জিনিস যেটা করতে হবে আর কতগুলো জিনিস করতে হবে না, এই 2টা সাইড। আমর এবং নেই, আদেশ এবং নিষেধ, এই 2টা দিকে হলো আপনার
আদেশ। তা আমর যেটা সেটা আপনি পালন করবেন, আর নাহি যেটা সেটার থেকে আপনি বিরত থাকবেন। তা আপনার এই দুইটা কাজ, আমিলুস সালেহাত বা নেকামল, দুইটা কাজ, পালন করা এবং বিরত থাকা। কথা বুঝছেন? একটা করবেন আর একটা করবেন না। করবেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, পর্দাবিদের করবেন। করবেন না কি? চুরি, ডাকাতি, জেনা, অপবাদ, মিথ্যা, খুন, এগুলো আপনার করবেন না। এই দুইটা কাজ আপনার হলো নেকামল, এবং এই দুইটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে দুইটা জান্নাত দান করবে। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটাকে যারা ভয় করেছে তাদের জন্য দুইটা জান্নাত। করার জন্য একটা জান্নাত, আর না করার জন্য আর একটা জান্নাত। পরিষ্কার কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করে তাদের জন্য দুটো জান্নাত। করার জন্য একটা, না করার জন্য একটা। এই দুটা কাজের জন্য দুটো জান্নাত আপনি পাবেন। তো এখন আমাদের যে সমস্যা, যে আল্লাহর দ্বীন কায়েম না করতে পারলে আমরা কতগুলো ফরজ পালন করতে পারছি না। দেখেন, এই যে আপনারা এটা জানেনই না যে আমাদের উপরে খুনের বিচার করাটা ফরজ। এই খুনের বিচার কি তা কি আপনারা জানেন? খুনের বিচার হলো যে একটা মানুষ যদি মোমেন্টকে যদি কেউ হত্যা করে, তাহলে যে ব্যক্তি নিহত হয়েছে তার ওয়ারিশ হবে এই মামলার বাদী। ওয়ারিশরা মামলার বাদী হবে। এই ওয়ারিশগণ মামলার বাদী হওয়ার পরে বিচারক কী করবেন? খুনের বদলে খুন যদি চায় তো এটা খুনের বদলে খুন বিচার করবেন। আর যদি তারা বলে যে আমরা খুনের বিচার, খুন চাই না, আমরা রক্তের মূল্য নেব, তাহলে বিচারক অর্ডার দিবেন খুনি আসামিকে, তুমি রক্তের মূল্য পরিশোধ করো। রক্তের মূল্য কি? 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। 100 গরু জরিমানা দিতে হবে, তার মধ্যে 40টা দিতে হবে গাভীন গরু, পেটে বাচ্চা আছে। 100 উট দিতে হবে, এই 100 উটের মধ্যে 40টা দিতে হবে গাভীন উট। 2000 বকরি। বকরি তো আমাদের দেশে, যে দেশে যেটা আছে, আমাদের দেশে এত ব্যাপক বকরি না, আমাদের দেশে গরু পাওয়া যাবে, আরব দেশে উট। এখন আল্লাহ তাআলা এই বিচারটা এভাবে রেখেছেন যে খুনের বিচার হলো 100 উট, 100 গরু অথবা 2000 বকরি, এবং এইটা পরিশোধ করার জন্য তাকে সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া হবে। এই হলো একটা খুনের বিচার। তো এইভাবে যদি খুনের বিচার সমাজে একটা হইতো, সেই সমাজে আর খুন হইতো? তাহলে এখন দেখেন আল্লাহর আইন করা জরুরি, আল্লাহর দ্বীন কায়েম করা কতখানি জরুরি এটা আপনারা দেখেন। এখন অহরহ মানুষ খুন হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। 10টা খুনের 5টা খুনেরও ন্যায় বিচার হয় না, আসামিরা খালাস। আর এই বিচারের জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে। আপনার বাবা বা ভাই মার্ডার হয়ে গেছে, সে তো গেলই, এখন আপনি মামলা করতে আপনারও লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। আর আল্লাহর আদালতে যে তুমি, তোমার ভাই বা তোমার আব্বা নিহত হয়েছে, তুমি বাদী, তুমি 100 গরু পাবে ক্ষতিপূরণ, অথবা 100 উট পাবে, অথবা 2000 বকরি পাবে, অথবা এটার মূল্য তুমি পাবে। এখন আল্লাহর বিচার কি আর ফৌজদারি আদালতের বিচারটা কি এখন দেখেন তো। এই আইন আল্লাহ তাআলা আমাদের বলছে যেগুলো তোমরা কায়েম করো। আকিমুদ্দিন, দিন মানে আইন। এই দিন মানে আইন, এই কথাটা বুঝাইতে একদিনের তাফসীর লাগে। কি করে আমরা হঠাৎ করে আপনাদেরকে কি বলবো আর কি বুঝাবো? এতটুকু বোঝেন যে দিন মানে আইন। এখন এই আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনারা নিজেরা সমাজে এই আসামি ধরে দিবেন, সাহায্য করবেন। দেখেন, ইসলামী আদালতের নিয়ম হলো যে এইভাবে যেখানে একটা মহল্লা একটা মানুষ খুন হয়, একটা বস্তি, একটা গ্রামে মানুষ খুন হলে সেখানে স্বয়ং বিচারক হাজির হবেন। হাজিরিয়া সেখানে 50টা লোককে ডাকবেন যারা সমাজের প্রধান মানুষ। ডাইকে বলে তোমরা বলো, এক একজনকে বল, তুমি বলো এই লোকটাকে তুমি খুন করছো না, তাহলে তুমি বলো যে আল্লাহর কসম এই লোকটাকে আমি খুন করি নাই, এবং কে খুন করছে আমি জানি না। এইভাবে যদি একে একে 50টা লোকের সাক্ষী দেয় যে লাশটা পাওয়া গেছে কিন্তু আমি খুন করি নাই, কে করছে আমি জানি না, এইভাবে যদি সমাজের 50টা লোকের সাক্ষী দেয়, তখন বিচারক রায় দেবেন যে তোমরা এই গ্রামবাসী, তোমাদের যে এই গ্রামের একটা এরিয়া আছে, মহল্লা আছে, এই এরিয়াবাসী তোমরা সবাই মিলে 100 গরু চাঁদা তুলে জমা করো, নিহত ব্যক্তির ওয়ারিশকে দিতে হবে। কেমন বোঝেন? এইরকম বিষয় যদি আপনারা একবার জীবনে আপনাদের কোনো গ্রামে হইতো, তাহলে সেই গ্রামে দ্বিতীয় খুন আর হইতো?
সবাই শোরগোল, সবাই হুঁশিয়ার, কে কাকে মারে দেখ, আলো জ্বালা, আলো জ্বালিয়ে দেখ, টর্চ লাইট নিয়ে মশাল জ্বালা, দেখ কে কাকে মারে। যদি আমরা আসামি ধরতে না পারি, আমাদের সবাইকে এই 100 গরু জরিমানা দিতে হবে। এখন যে আল্লাহর আইনগুলি এরকম সুন্দর, এটা যদি আমরা মানুষকে না বলি, তা আপনারা কি করে বুঝবেন যে আল্লাহর আইন? আল্লাহর আইন, আল্লাহর আইন কি সেটা আপনি বুঝবেন না? যে আল্লাহর আইনটা কত সুবিধাজনক। একখান হাত যদি নষ্ট হয়ে যায় 50টা গরু জরিমানা পাবেন, একটা চোখ যদি নষ্ট হয় 50টা গরু আপনি পাবেন, একটা আঙ্গুল নষ্ট হলে 10টা গরু। এভাবে ইসলামী আদালতের কাজী এগুলা ফয়সালা করবেন। কাজে আল্লাহর কোরআন এই আইনগুলি দেওয়া আছে, এই আইনগুলি যদি আমরা না মানতে পারি তা আমাদের ফরজ তরক হবে। দিন কায়েম করতে পারছি না, আমাদের ফরজ তরক। এবং কতখানি ফরজ তরক শুনলে আপনি ঘাবড়াই যাবেন। আল্লাহ বলছেন, কুলিয়া হালাল কিতাব লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। সূরা মায়েদার 68 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বলুন হে রাসূল, লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নয়, তোমাদের কোনো ভিত্তি নাই। আমাদের এই মঞ্চে বসে নিচে যদি পিলারগুলি না থাকে, বাতাগুলি না থাকে, তাহলে ভেঙে পড়ে যাব না? তা আল্লাহ বলছেন যে তোমরা কোনো কিছুর উপরে নও, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল, কোরআন যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে, এই কিতাবগুলি যতক্ষণ পর্যন্ত তোমরা কায়েম না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কিছু না। আমরা আলেম, আমাদের কোনো মূল্য নাই। আপনারা তো মনে করছেন যে হুজুরের সাথে আমি ভেস্তে চলে যাব। আল্লাহ বলছেন যে এই আসমানি কিতাব যদি তোমরা প্রতিষ্ঠিত না করতে পারো, তোমরা কোনো কিছুর উপরে নাই। লাস্তুম আলা শাই, এখানে হাফেজ সাহেবরা সবাই জানেন, এই আয়াতগুলি দেখেন, আলেমরা জানেন, সূরা মায়েদার 68 নম্বর। তোমরা কোনো কিছু, তোমাদের কোনো ভিত্তিই নাই। কিন্তু এই এত বড় কঠিন কথা, এই কথাগুলি সমাজে আমরা ভালোভাবে প্রচার করতে আমরা পারছিলাম না এতদিন। তার আগে আমরা করেছি, কিন্তু মাঝখানে এই যে দেশের সমস্ত তাফসিরগুলি সব বন্ধ হয়ে গেছিল। এখন আল্লাহ জানে, যদি আল্লাহ তৌফিক দেয় আবার আপনারা তাফসির মাহফিলগুলি যদি ওপেন করেন, তা আপনারা করতে পারেন। এটা দিন কায়েমের একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছে। তো এই দিন যদি আপনি কায়েম না করেন, তা আপনি কতগুলো ফরজ পারেন না দেখছেন। আল্লাহ কোরআন পাকে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে নারী হোক পুরুষ হোক, তাদের হাত কেটে দাও, ডাইন হাত কবজার এখান থেকে কেটে দাও। আল্লাহ ফরজ করেছে। তা আমরা কি চোরের হাত কাটতে পারছি? সবাই জানি হাত কাটতে গেলে ফরজ তরক হবে না। এটা আল্লাহ আদেশ করছে না? ফাকতাউ, এটা আমর মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। ফাকতাউ, কাটো। তো চোরের হাত কাটা ফরজ, এই হাতটা আমরা কাটতে পারছি না। ডাকাত সম্পর্কে আল্লাহ বলছেন, আনতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যে ডাকাতের ডাইন হাত বাম পা কেটে দিতে হবে উল্টা ভাবে। ডাইন হাত বাম পা। কোন ডাকাতের? যে ডাকাতের ডাকাতি করে, মানুষ মার্ডার করে না, ডাকাতি করে মাল নিয়ে যায়, সেই ডাকাতের বিধান কোরআনে আনতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, উল্টা ভাবে তাদের হাত পা কেটে দাও। এই ফরজকে আমরা পালন করতে পারছি? পারি না। যে ডাকাতে মানুষ হত্যা করে, সেই ডাকাত সম্পর্কে কোরআনে বলা হয়েছে আইয়ুসাল্লাবু, সেই ডাকাতকে তুমি শুলে বিদ্ধ করে হত্যা করো। মানে গাছে একটা, এই যে এটার সাথে একটা বাতা আড়াআড়ি মারিয়া দেন, মারা দেওয়ার পরে এই 2 হাতের লোহা মারিয়া মানুষটাকে ঝুলাই দেন। এই ঝুলন্ত অবস্থায় সে যতদিন বসে মরবে, এর নাম হলো শুল। এর সাথে কষ্টের মহুয়াত পৃথিবীতে কিছু নাই। তা আল্লাহর বিধানে বলা হয়েছে যারা 3 দিন পর্যন্ত শুলে ঝুলিয়ে রাখো, তারপর তার পেট ছিঁড়ে তাকে ওভাবে হত্যা করো। যে ডাকাতে মানুষ মার্ডার করে, ওই দলের সকল ডাকাতকে বলেন, এই বিচার যদি পৃথিবীতে থাকতো তাহলে ডাকাতি থাকতো? এই পেপার পত্রিকা করলে কি দেখেন, এই ডাকাতি, এই দিনে ডাকাতি, রাইতে ডাকাতি, এই সব শোনেন কেন? যে খ্রিস্টানদের আইনে এই ডাকাতের কোনো বিচার নাই। ওই আইনে ডাকাতের বিচার করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন যে আমার আইন, এগুলি তোমরা কায়েম করো, এগুলো তোমাদের জন্য কায়েম করো ফরজ। জেনার কথা আল্লাহ বলছেন, এই যে আমার আগে হুজুর বললেন নেশা, তারপরে নেশা যদি কেউ করে তার বিচার হলো 80টা বেত্রাঘাত। তারা অবিবাহিত হয় তো তাদের পিটানো হলো 100টা। 100 পিটানোর আগে যদি মারা যায় তো তাকে কবর দেওয়ার পরে বাকি পিটানগুলো কবর উপর দিতে হবে। আর জেনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয়
তাদেরকে সঙ্গে সার করতে হবে। আর শাইখাতে জানায়া ফারজুমুহুমা, এই আয়াতটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই আয়াত কোরআনে নাজিল হয়েছিল। আর শাইখাতে জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। এ হলো মানে বিবাহিতদের জেনার বিচার কথা কোরআনে। এটা কোরআনে দুইটা, একটা হলো নাসেক মাসুক আর একটা হলো ভুলে দেওয়া। মা নানসাক মিন আয়াতিনা ও নুনসিহা, মনসুখ হলো একটা দ্বারা একটা রহিত করা, আর নুনসিহা মানে ভুলিয়ে দেওয়া। এটাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন এই আয়াত। এখন এই বিধান আপনার কোরআনে রয়েছে। এখন বলেন এই ফরজগুলো কি আমরা পালন করতে পারছি? গুণে দেখছেন কতটা ফরজ হলো? এরপরে যারা মিথ্যা সাক্ষী দেয় তাকে 80 পিটান মারো, যারা শরাব পান করে তাকে 80 পিটান মারো, এবং যারা জেনার অপবাদ দেয়, ভালো মানুষকে মিথ্যা জেনার অপবাদ, যেমন আয়েশা সিদ্দিকের উপরে মুনাফিকরা জেনার অপবাদ দিয়েছিল গজওয়ায় বনি মুস্তালিক থেকে ফেরার সময়, তাদেরকে 80টা করে পিটান মারা হয়েছিল। এগুলা ফরজ। এখন আমরা এতগুলা ফরজ আদায় করতে পারছি না, কিন্তু নফল মোস্তাহাবের উপরে আমরা বহু ওয়াজ শুনতেছি, কিন্তু ফরজের খবর নাই। অথচ আপনি কি বলতে পারেন বা কেউ বলতে পারেন যে ফরজ তরক করলে আপনি ভেস্তে যাবেন? তাহলে দিন কায়েম না করলে এই ফরজগুলি আপনি আদায় করতে পারছেন না। কাজে এই জন্য দিন কায়েম করতে হবে এবং দিন কায়েম করার চেষ্টা করতে হবে। যদি না হয় সেজন্য আমাদেরকে আল্লাহ অযথা জোরপূর্বক আমার বোঝা চাপাবেন না। আল্লাহ দেখবেন যে তুমি তোমার সাহায্য নিয়ে চেষ্টা করেছো কিনা। কাজে এই জন্য দিন কায়েমের ব্যাপারে আপনারা যখন সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে আপনার কাজে লাগাবেন এবং অন্যদেরকে বুঝাবেন যে এই দিন যদি আমরা কায়েম না করতে পারি, তা আমরা অনেকগুলি ফরজ আমল করতে পারছি না। আমরা কতক মানুষকে অলি আল্লাহ, কামেল এই সমস্ত ঘোষণা করছি, যাদেরকে আপনি কামেল বলেন, তারা কি সব ফরজগুলো আদায় করতে পারছে? কথার জবাব দেন। তাহলে ফরজ আদায় করতে পারে না, তারা কামেল হলো কি করে? তারা কামেল হয়েছে আপনারা বোকা, এই জন্য। কি কষ্ট পাইছেন আমার কথায়? আপনারা বোকা, এই জন্যই তারা কামেল। আর যদি আপনারা জ্ঞানী হইতেন, তা আপনারাও বুঝতেন যে এরা ফরজ তরক করছে, আর ওরাও বুঝতো যে আমরা ফরজ তরক করছি, আমরা কেউ কামেল হইতে পারি নাই। কামেল হইতে গেলে আপনি ফরজ আদেবগুলো তো অন্তত আমল করবেন। কাজে সমাজে অনেক ভুল ভ্রান্তি আছে, আর আমাদের আলেমদের অনেক ত্রুটি আছে। আমরা সঠিক কথা বলি না, কথা বলতে গেলে সময় নষ্ট করি। এক একজনের ভূমিকা বলতে বলতে 8 ঘন্টা 40 মিনিট পার করে দিচ্ছি। এই যে সমাজে সময়ের কোনো মূল্য আমাদের কাছে নাই, এগুলি খুবই বিরক্তিকর বিষয়। আমরা আলেমদেরকে বলছি যে আপনারা ভবিষ্যতের জন্য আপনারা এগুলি সংশোধন করেন, সময়ের মূল্য দেন। পৃথিবীতে সবচাইতে মূল্যবান বস্তু হলো সময়।